হ্যালো দোস্ত, তো তোমাদেরকে সবাইকে এই চ্যানেলে স্বাগতম। যারা নতুন এই চ্যানেলে এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অন করে রাখবে, তাকে এইরকম ভিডিও তোমরা পেয়ে যাও। ঠিক আছে? আর তোমরা ইজিলি এক্সামের মধ্যে 95+ ম্যাথসের মধ্যে নিয়ে আসো। ঠিক আছে? তাহলে দেখো, আমি আশা করি যে সবাই ইন্ট্রো ভিডিওটা দেখে নিয়েছো বাস্তব সংখ্যার উপর। ঠিক আছে? যারা দেখো নাই তোমরা গিয়ে দেখে আসো। আমি যেখানে বুঝিয়েছি বাস্তব সংখ্যাটা কি, বাস্তব সংখ্যার বেসিকটা বুঝিয়ে দিয়েছি। এগুলো তো একদম ইজি। চ্যাপ্টার সম্পর্কে প্রথমে কিছু ধারণা নিতে হয়। আর এগুলো ইজি, তোমরা আগেই করেছো। মৌলিক কি বলেছে দেখো, প্রত্যেকটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করো। তোমরা আগে করে নিয়েছো। দেখো তোমরা একদম ইজিতে করতে পারবে। মৌলিক উৎপাদক এই সংখ্যাটাকে তোমরা ছোট ছোট সংখ্যা দ্বারা ভেঙে লেখা। ঠিক আছে? আগে তোমরা করেছো, দেখো শুরু করি। তোমরা নিজের নোটবুকে করার চেষ্টা করো। দেখো কি রয়েছে আমাদের 140, অর্থাৎ 140। দেখো এটাকে আমরা কিভাবে মৌলিক উৎপাদকে ভাঙবো। প্রথমে আমরা কি দিয়ে শুরু করি? 2 দিয়ে শুরু করি। দেখো 2 দিয়ে এটাকে আমরা করতে পারবো। কিভাবে করবো দেখো, 7 দুগুনি 14, জিরোটা নিচে নামিয়ে দাও। ঠিক আছে? তারপর দেখো এটাকে আমরা আবার 2 দিয়ে করতে পারবো। 2 দিয়ে করলে এখানে যদি দেই, দেখো 2 দুগুনি 4 হবে। ঠিক আছে? 3 দুগুনি 6 হবে। এখানে যদি 3 বসিয়ে দিই, 3 দুগুনি 6, 7 তো এখানে চলে আসবে, 10 হয়ে যাবে। তাহলে কি হবে? 5, 5 দুগুনি 10। এভাবে করতে হবে। ঠিক আছে? নেক্সটে দেখো এটাকে আমরা আবার 2 দিয়ে করতে পারবো না, এটাকে আমরা 3 দিয়ে পারবো না, এটাকে আমরা 5 দিয়ে করবো। দেখো 5 7 যা 35, 5 7 35। এটাকে আর করতে পারবো না, এখানেই শেষ। এখানে লিখতে পারবে তোমরা, অতএব নির্ণয় নির্ণয় পূরণফল। কি বলেছে? উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করবে। ঠিক আছে? পূরণফল হিসাবে আমরা কিভাবে প্রকাশ করবো দেখো, প্রথমে কি রয়েছে আমাদের? 2টা 2 রয়েছে। এটা কিভাবে লিখি দেখো, একটা 2 লিখে উপরে যদি আমরা স্কোয়ার বসিয়ে দিই তাহলে একই কথা তো। তারপর 5 একটা রয়েছে লিখে নাও, 7 রয়েছে লিখে নাও। এইভাবে লিখতে হয় পূরণফল হিসাবে, এইভাবে লিখি আমরা। দেখো 2 কয়টা রয়েছে? 2 দুইটা রয়েছে তো। আর 2 দুইটা এর অর্থ কি? 2 ইন্টু 2। এটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারবো। তো 2 ইন্টু কি হয়ে যাবে? 4। ঠিক আছে? 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে উত্তরটা 4 আসবে। এইভাবে আমরা লিখবো। বুঝতে পেরেছো? 2 নম্বরটা করি, দেখবে ডাউট থাকলে সলভ হয়ে যাবে। 2 নম্বরটা সলিউশন করো। 156 দেখো এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো। কিভাবে করি দেখো, প্রথমে 2 দিয়ে দাও। কিভাবে করবো? 7 দুগুনি 14 হয়ে যাবে। ঠিক আছে? 7 দুগুনি 14, 15, এক এখানে চলে যাবে। তাহলে কি হবে? 8 দুগুনি 16 হয়ে যাবে। 8 দুগুনি 16, এখানে এক চলে গেছে। নেক্সট আমরা আবার এটাকে কি দিয়ে? 2 দিয়ে করতে পারবো। তোমরা নোটবুকে সলভ করার চেষ্টা করো। দেখো 2 এখানে দাও। তারপর কিভাবে করবে যে 3 দুগুনি 6, 7 এক থাকবে তো, এখানে এক নিয়ে যাও। 7 তো যাবে না। বেসিক্যালি 2 এর ঘরের মধ্যে 7 নেই, 7 তো যাবে না। তাহলে 3 দুগুনি 6 দিয়েছি, আর 1 8 এর সামনে নিয়ে গেছি, 18 হয়ে গেছে। ঠিক আছে? আবার কি হবে? 9 দুগুনি 18। ক্লিয়ার? তারপরে দেখো আমরা এটাকে আর 2 দিয়ে করতে পারবো না। এখন আমরা 3 দিয়ে করতে পারবো। দেখো এখানে কি রয়েছে? বেজোড় সংখ্যা রয়েছে, তাই এটা আমরা 2 দিয়ে করতে পারবো না। দেখো 3 দিয়ে করলে 3 1 যা 3, অর্থাৎ 3 একে 3, আর 3 3 গা 9। ক্লিয়ার? এখন আমরা দেখো আবার লিখে নাও যে নির্ণয় পূরণফল। এভাবে লিখতে পারো, নির্ণয় পূরণফল। এইভাবে লিখে নাও। 2 কয়টা রয়েছে? অর্থাৎ জয়টার সংখ্যা থাকবে। ঠিক আছে? সেম সেম, যদি 2 যদি 3টা থাকে তাহলে 2 দিয়ে পাওয়ার মধ্যে 3 দিয়ে দিবে। বুঝতে পেরেছো? যদি 3 যদি 5টা থাকে তাহলে একটা 3 দিয়ে পাওয়ার মধ্যে 5 লিখে দিবে। ক্লিয়ার? 2 দিবে, 2টা তো রয়েছে। প্রথমে দেখবে কমন কি রয়েছে, যেমন 2 4টা রয়েছে। 2 তো 4টা রয়েছে, তাহলে 2 একটা লিখে দাও, পাওয়ার মধ্যে 4টা লিখে দাও। তাহলে হয়ে যাবে। এখানে কি রয়েছে দেখো, 2 2টা রয়েছে তো, তাই পাওয়ার মধ্যে 2 লিখে দাও। 3 একটা রয়েছে, লিখে দাও। তারপর রয়েছে 13, লিখে দাও। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে চলো আমরা রূপান্তরি করি। বুঝতে পেরেছো তো? এতটুকু একদম ইজিতে। যারা আগে করেছো আমাদের সাথে, যারা নতুন এসেছো তারা অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখবে। আর ওয়ান থেকে একদম বেসিক থেকে আমি করিয়েছি। আর বুঝে গেলে তো ভালো। তাহলে চলো আমরা রোমান 3 এর সমাধান করি, 3 4 এর সমাধান করবো। চলো। দেখো রোমান 3টা দেখো,
রোমান 3 এর মধ্যে দেওয়া রয়েছে 3825 3825। চলো এর আমরা সমাধান করি। দেখো এটাকে আমরা 2 দিয়ে করতে পারবো না। বুঝতে পেরেছো? আমার শেষেরটা জোড় সংখ্যা নয়। তো এটা আমরা 2 দিয়ে করতে পারবো না। এটা আমরা 3 দিয়ে করতে পারবো। দেখো 3 একে 3, ঠিক আছে? 8 ও রয়েছে, 8 যাবে না, তাই 3 গুণি 3 দুগুণি 4, 7 আর 2 এখানে চলে যাবে, 22 হয়ে যাবে। 3 7 21, 22 এখানে চলে যাবে। 3 5 15। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপরে দেখো এটা আবার আমরা কি দিয়ে করতে পারবো? 3 দিয়ে করতে পারবো। টিচাররা 12 হয়ে যাবে। তারপর দেখো 7 থাকবে তো। দেখো 3 দুগুণি 6, 7, 1 এখানে চলে যাবে। 3 5 15। বুঝতে পেরেছো? এখন যদি তোমাদের ডাউট লাগে যে এই এখানে তো বসিয়ে দিয়েছি, উপরেরটা কি এটা শুদ্ধ হয়েছে কি ভুল, এই 3 দিয়ে এটাকে গুণ করবে। দেখবে যদি এই সংখ্যাগুলো পাওয়া যায় তাহলে বলবে, বুঝতে পারবে যে এটা শুদ্ধ হয়েছে। দেখো 3 5 15, 15 5 হাতে আছে 1 আর 3 দুগুণি 74 একে 7 আর 3 4 12। বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার? নেক্সটে দেখো আমরা কি করব। এখানে দেখো 3 রয়েছে তো, ঠিক আছে? তারপর আমরা কি করতে পারবো, এটাকে আমরা 3 দিয়ে করতে পারবো না। দেখো যদি 3 দিয়ে করি তাহলে কি হবে? দেখো যে 3 একে 3, 4 1 এখানে থাকবে, 12 3 4 12, 5 এটা থেকে যাবে, তাই এটা আমরা 3 দিয়ে পারবো না। এটা 4 দিয়ে করতে পারবো না, এটা করতে হলে আমাদের 5 দিয়ে করতে হবে। দেখো 5 দিয়ে করলে কিভাবে করবো দেখো, প্রথমে এই দুইটার মধ্যে করো, ঠিক আছে? 5 8 40, 41 42, 2 এখানে 2 থাকবে, 5 5 25। এটা তো ক্লিয়ার? নেক্সট লাইন দেখো আমরা কিভাবে করি। 5 দিয়ে আবার এটাকে আমরা করতে পারবো, ঠিক আছে? 5 একে 5, 5 দুগুণে 10 বেশি হয়ে যাবে, তাই 5 একে 5, 6 7 8, 3 থাকবে। এখানে যদি 3 দিয়ে দেই তাহলে কি হবে যে 5 7 35, ঠিক আছে? তাহলে তোমরা কি লিখতে পারবে যে দেখতে পারো যে নির্ণয় নির্ণয় কি লিখবে দেখো, নির্ণয় পূরণফল, ঠিক আছে? নির্ণয় পূরণফল দিবে। দেখে কি রয়েছে আমাদের 3, দুইটা রয়েছে, তাই আমি প্রথম বলেছি কি রয়েছে 3 রয়েছে তো, 3 রয়েছে। কয়টা রয়েছে? 2টা পাওয়ার মধ্যে 2 বসিয়ে দাও। তারপর কি লিখো? 5 তো, 5 লিখে দাও। কয়টা 5 রয়েছে? 2টা পাওয়ার মধ্যে 2 লিখে দাও। তারপর কি রয়েছে আমাদের 17, একটাই তো, তাই 17 লিখে দাও। বুঝতে পেরেছো? এখানে তোমাদের কোনো সমস্যা নেই আশা করি। নেক্সটটা দেখো, রোমান 4 টা দেখো। এখানে কি রয়েছে? 5005, ঠিক আছে? একদম ইজি এটা। 5005, ঠিক আছে? 5005। দেখো এটাকে আমরা 2 দিয়ে এটাকে প্রথমে শুরুই করতে পারবো না, কারণ বেজোড়া রয়েছে। 3 দিয়ে এটাকে আমরা পারবো না। প্রথমে আমরা কি দিব? 5 দিয়ে করবো। দেখো 5 একে 5, 0 সঙ্গে তো যাবে না, তো 0টা নিচে নামিয়ে দাও। 5 একে 5, ঠিক আছে? এখন দেখো এটা কি দিয়ে করব। এখন আর 5 দিয়ে আমরা এটাকে করতে পারবো না। এখন দেখো এটাকে আমরা 7 দিয়ে করতে পারবো। দেখো 7 দিয়ে কিভাবে করি। 7 একে এখানে যদি বসিয়ে দিই, 7 একে 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যাবে। এই দুটার মধ্যে আমরা করেছি। 7 থেকে 7 8 9 10, 3 থাকবে তো। 3টা এখানে বসিয়ে দাও। কি হবে? 30 হবে। ঠিক আছে? তারপরে দেখো আমরা কিভাবে করি। 4 যদি এখানে বসিয়ে দিই, দেখো 4 7 28, ঠিক আছে? তারপরে দেখো 29 30, 2 থাকবে। 2 যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? 21, ঠিক আছে? আবার লিখতে পারবে 30 7 21, 30 7 21। এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট লাইনটা দেখো আমরা কিভাবে করি। নেক্সট লাইনটা আমরা 7 দিয়ে আর এটাকে আমরা করতে পারবো না। ঠিক আছে? এটাকে আমরা করতে হলে দেখো, এটাকে আমরা 11 দিয়ে করতে পারবো। দেখো, ঠিক আছে? 11 1 যা, অর্থাৎ 11 একে 11, 12 13 14, 3 থাকবে। ঠিক আছে? 3 এখানে বসিয়ে দিলে 33 হয়ে যাবে, তাই 3 11 33। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট লিখবো যে নির্ণয় পূরণ ফল। এখানে দেখো সেম সংখ্যা কিছুই আসে না। 5 একটা এসেছে, লিখে নাও। 5 একটা এসেছে, 7 একটা এসেছে, 11 একটা এসেছে, তারপর আমাদের 13 এসেছে। ক্লিয়ার? এতটুকু। আর আমাদের কি রয়েছে? 1 নম্বরের মধ্যে আর একটা রয়েছে কি? রোমান 5। তাহলে চলো এটাও করে নিই। তোমরা নিজে রোমান 5 টা করার চেষ্টা করো। সবার কাছে তো বুক রয়েছে। এটা সমাধান করার চেষ্টা করো। তাহলে চলো আমরা রোমান 5 করি। রোমান 5 টা দেখো। কোয়েশ্চন নাম্বার 1 এর রোমান 5 টা দেখো। কি দেওয়া রয়েছে? 7429। চলো এর সমাধানটা করি। আশা করি তোমরা এগুলো নোটবুকে সমাধান করেছো। ঠিক আছে? ট্রাই তো করেছো সমাধান করবা। ঠিক আছে? এটা দেখো আমরা এটা 2 দিয়ে করতে পারবো না, 3 দিয়ে পারবো না, 5 7 9 এগুলো দিয়ে আমরা সমাধান করতে পারবো না।
11, 12, 13 এগুলো দিয়ে সমাধান করতে পারবো না। এটা করতে হলে আমাদের সিধা করতে হবে 17 দিয়ে। ঠিক আছে, তোমরা নোটবুকে সমাধান করে দেখেছো যে এটা 2, 3, 4, 5 এগুলো দিয়ে সমাধান হবে না। এগুলো করতে করতে দেখবে একদম জানা হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে, যে সংখ্যা দেখে তোমরা বুঝতে পারবে এটা কোন সংখ্যা দিয়ে এটাকে কি আমরা এর মৌলিক উৎপাদকটা করতে পারবো। দেখো 17 দিয়ে করি। প্রথমে করব আমরা এই দুইটার সঙ্গে। দেখো 4, প্রথমে আমরা 4 17 কত 68 68। ঠিক আছে, তোমাদের এগুলো তো জানা রয়েছে, 17 কোটা নামতা 18 কোটা পুরান নামতা এগুলো তো জানা রয়েছে তোমাদের। ঠিক আছে, তাহলে দেখো 4 17 কত 68, 68 তো এখানে রয়েছে 74, তাহলে কত থাকবে 60 গুলো কি থাকবে আমাদের 6, এখানে যদি 6টা বসিয়ে দেই তাহলে কি হবে 62 হয়ে যাবে। ঠিক আছে, তো এর সামনে 6টা আসলে কি হবে 62 হবে। তাহলে 6 আর 2 এর মধ্যে করব। দেখো 3 17 কি হবে 51, 4 17 কত হবে আমাদের 68 বেশি হয়ে যাবে, তাই আমরা কি করব 3 17 51, তাহলে আমাদের থাকবে 11। ঠিক আছে, 119। তাহলে আমরা এখন কি করব 7 17 119। ঠিক আছে, তোমরা জানো 17 কোটা, যদি না জানো তাহলে তোমরা এভাবে বের করতে পারো। দেখো 17 তো দেখো 7 দিয়ে যদি তোমরা করো, দেখো 7 7 49 কি থাকবে 9, আর 7 থেকে 7 আর 4 49 তো 49, আর 4 11 119। ঠিক আছে, 119 বের হয়ে গেছে। এভাবে তোমরা বের করতে পারবে, কিন্তু অনেক সময় যাবে তোমাদের এক্সামে, তাই এগুলো তোমরা নামতাগুলো শিখে রাখবে। তারপরে দেখো নেক্সট লাইনটা আমরা 17 দিয়ে করতে পারবো না, এটা আমরা করব 18 দিয়ে করতে পারবো না, এটা আমাদের 19 দিয়ে করতে হবে। বুঝতে পেরেছো? 19 দিয়ে করলে দেখো 19 একে 19, 2 19 68, 38, 38, 19 38, 39 40। ঠিক আছে, 40 আর 3 5, 2 আর এদিকে 3 রয়েছে, আর 5 রয়েছে 57। ঠিক আছে, আবার 3 19 57, 3 19 57। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? তারপর লিখতে পারবে। আবার আমরা 23 কে কি করতে পারবো, আবার আমরা এটাকে ভাঙতে পারবো না, এটাই তোমরা ভালো করে জানো। তাহলে লিখতে পারবে, এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের যে এমসিকিউ এর মধ্যে আসতে পারে। ঠিক আছে, এইভাবে দিয়ে 4টা অপশন দিয়ে তোমাদের বলে দেবে। ঠিক আছে, সমাধানও আসতে পারে, বা এগুলোর এইভাবে 17 ইন্টু 19 ইন্টু 23 এগুলো দিয়ে দিয়ে দেবে। তারপর একটা অপশন দিয়ে দেবে যে 18 19 20 এইভাবে তিনটা তিনটা করে দিয়ে দিবে, এ বি সি। এর মধ্যে তোমাদের বের করতে হবে কোনটা দিয়ে এটা যায়। ঠিক আছে, তাহলে লিখতে পারবে তোমরা যে নিম্নে পূরণ ফল, এগুলো 2 নম্বর দিয়ে আসতে পারে তোমাদের এক্সামে। ঠিক আছে, তাহলে কি বের হয়েছে আমাদের 17 ইন্টু 19 ইন্টু 23। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, এইভাবে শর্ট শর্ট ভিডিও করে আপলোড করবো, তোমরা তোমরা দেখে নিবে। ঠিক আছে, বেশি লম্বা ভিডিও হলে কি বোরিং লাগে, এর জন্য আমি বেশি লম্বা করবো না, শর্ট শর্ট ভিডিও করে আপলোড করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা নেক্সট ভিডিওতে করবো 2 নম্বর 3 নম্বর। ঠিক আছে, আজকে বেশি হয়ে যাবে। তোমরা 2 নম্বরটা করার চেষ্টা করবে, বা এরকম তোমার কোয়েকশন নিজে থেকে তৈরি করে করার চেষ্টা করবে। যত বেশি কোয়েকশন করবে তত তোমাদের কনসেপ্টটা ভালো হবে। বুঝতে পেরেছো? আর তাহলে চলো আমরা 2 নম্বরের সমাধান করি। ঠিক আছে, তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে 2 নম্বর সমাধান। তোমরা সায়েন্সেরও ভিডিও তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো